বলেন মায়ের কান্দন যাবতে জীবন, আরে 2-4 মাস বোনের কান্দনে রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমরা কি বোবা আছেন না কেউ? বোবা আছে, জবানটা খুলে কর না। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভোবে আইলাম ভাই। আরে বলিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, ভাইরে শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরই ওই প্রসবের কালে ও মায়ের বুক বাসায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অল্প কিছুক্ষণ আলোচনা করে আপনাদের থেকে আমি বিদায় হয়ে যাব। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে, হুজুর আপনি একটু মা বাবা সম্পর্কে আলোচনা করবেন। কি সম্পর্কে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খেয়াল করলে দেখবেন আজকে কত বৃদ্ধ মা, কত বৃদ্ধ বাবা সন্তানের কাছে অবহেলিত। কথা কোন ঠিক না বেঠি? যেই মা 10 মাস 10 দিন সন্তান রে গর্বে রাইখা এত সুন্দর দুনিয়ার মুখ দেখাইলো, দুনিয়ার আলো দেখাইলো, আজকে সন্তান কিছু টাকা বলা হইয়া ওই মারে ঘর থেকে বাহির কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ বলো। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। তারপরে আমার আল্লাহ কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে আমার আগানগরের বন্ধু, বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কয়, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর অনুগত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানা, দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এরে আমার উম্মতেরা, তোমরা শুনো, তোমরা মা বাবার সামনে এমন ভাবে কথা বইলো না যেন তারা উফ উফি ওয়ালা তানহারহুমা। কয় তোমার মা বাবার সামনে তোমরা এমন ভাবে ব্যবহার করো না
যেন তোমার মা, যেন তোমার বাবা তোমার কথা শুনা তারা অন্তরে কষ্ট পায়, বুকে কষ্ট পায়। তোমার মা যদি একবার মনে কষ্ট পাওয়া যায়, তোমার বাবা যদি একবার কষ্ট পাওয়া যায়, তোমার এই জীবনের বন্দিগি আমল সব নষ্ট হয়ে যাইব। সরে বলুন নাউজুবিল্লাহ। আসুন বাবা, ওই মা বাবা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে আপনাদের থেকে আমি বিদায় হয়ে যাব। আমার বাবারা, বন্ধুরা রে, ওই মা বাবার প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে, তোমার মা বাবার প্রতি তোমরা কোমল আচরণ করো, নরম ব্যবহার করো, এমন আচরণ করবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাকে পাঞ্জাতন, নারে গৌসিয়া। আমার ভাইয়ের আগমন, মাওলানা আব্দুল হালিম সুন্নি আল কাদরি সাহেবের আগমন। জোরকন মারহাবা। কষ্ট দিছে আপনারও? এটা স্যার আইনা দেবে থেকে কষ্ট দিছে আপনাদের? আমার ভাই এসে গেছে। আমি আপনার এখান থেকে আবার কুমিল্লা গিয়ে আরেকটা প্রোগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে একটু আলোচনা করে চলে যাব। মারহাবা কোন? আরে কত খেলা জানো রে বন্ধু, কত খেলা জানো, আরে গলায় দিয়া ফেমরসি, গলায় দিয়া ফেমরসি, আস্তে ধীরে টানো রে, কত খেলা জানো রে বন্ধু, কত খেলা জানো। জোরকন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মার দোয়ায়, মার দোয়ায়, মার কথা শুনে দুনিয়ার জমিনে এক বান্দা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। জবান খুলে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী মুসা পয়গম্বরের যুগে আল্লাহর নবী মুসা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ, ও দয়াল আল্লাহ, আল্লাহ গো, আমি যে জান্নাতে থাকবো, জান্নাতে বসবাস করব, আমি দুনিয়ার জমিনে আমার একটা জান্নাতি বন্ধুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। কি বলে? দুনিয়াতে জান্নাতি বন্ধু দেখতে চাই। মুসা নবী তো আল্লাহরে শুধু জ্বালাইত। কি করতো? শুধু আল্লাহর জ্বালাইতো। আল্লাহরে যায় তোর ফারে কয়, আল্লাহ, ধরেন আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মারহাবা কোন? কি কয়? আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? কয় রে, তুই কোনোদিন আল্লাহ হইতি না, আমি কোনোদিন মুসা হইতাম না, কন্যা কিতা চাইতেন? তুই জানতিস সেইটাই না কতি, আমি তোর কাছে সুস্থতা নেয়ামত চাইতাম। আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা থাকা। কি থাকা? সুস্থ থাকা। দেখেন, কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় নাই। কত মানুষ সুস্থ হইয়া কম্বলটারে ঠ্যাঙ্গের ওষুধ দিয়া অনেকটু গরম করে গাত্ত দেয় না, মোবাইলটা টিপতে আস, কত কয় না, আছে না নাই? তাহলে বন্ধুরা, বাবারা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, যাও তুমি বাজারে যাও, বাজারে গিয়া দেখবা একটা গোস্ত দোকানদার আছে, মাংস বিক্রি করার দোকানদার আছে। মারহাবা বলেন। মানে কসাই। কি কসাই? এবার আল্লাহর নবী মুসা বাজারের দিকে রওনা হলেন। বাজারের দিকে রওনা হওয়ার পরে যখন বাজারে গেলেন, বাজারে গিয়া দেখে একটা সুন্দর চেহারা, গায়ের ভিতরে আমার মদিনার নবীর লেবাস পরা। জোরে কোন মারহাবা। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জবান খুলে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বলে আমার সুন্নতকে যে ভালোবাসলো সে যেন আমি মদিনার নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবেসেছে তার জায়গা হয়ে যাবে সরাসরি জান্নাতে। এবার মুসা নবী খুব খেয়াল করে ওনার দিকে তাকিয়েছিলেন। উনি দেখেন খুব যত্ন সহকারে একটা প্যাকেটের ভিতরে ভালো ভালো কয়েকটা টুকরা দেখে 1 কেজির মতো এক পলিথিনের ভিতরে কিছু গোস্ত নিলেন। তখন তো পলিথিন ছিল না, মানে এটা থলির ভিতরে কিছু মাংসের টুকরা নিলেন। মাংসের টুকরাগুলারে যত্ন কইরা খোঁচার ভিতরে নিলেন। নেওয়ার পর ওই লোক গোস্ত বিক্রি করে, আবার এই গোস্তগুলার দিকে একবার তাকায়, ঠিক আসেনি, সুবহানাল্লাহ। এবার একটু পরে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে ওই যুবক দোকানটারে অফ কইরা চলে গেলেন নামাজের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি সৎ নামাজি হন, ভালো নামাজি হন, তখন আপনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকম ফায়সা গুনাহ উঠায় দিবে। আর যদি আপনার গুনাই করতে মজা লাগে তাহলে বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তখন ওই যুবক চলে গেলেন মসজিদের ভিতরে, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া ওই যুবক বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী মুসা ওই যুবকের সবগুলা কাণ্ড দেখতেছে, আর আল্লাহর নবী মুসা ওনার পিছনে পিছনে ছুটে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক কিছুক্ষণ পরে তাকে দেখে পিছনে পিছনে একটা হুজুর আসতেছে। তখন আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, এ যুবক ভাই, একটু এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। যে হুজুর বলেন, আপনি আমার সাথে কি কথা বলবেন? আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, যুবক রে, আমি একটা মুসাফির, আমি এসেছি তোমাদের এলাকার ভিতরে সফর করার জন্য। ভাই রে, তোমার ঘরে আমার একটা দিনের জন্য রাখবানি, একটা রাত্রের জন্য রাখবানি। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি গরিবের বাসায় যাবেন, আমি তো বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। আর এখন আমাদের সমাজে ঘরের ভিতরে মেহমান আইলে ফোলা মাইয়া যায় কয়, আব্বা তোরা কোন শুন যাইব, কথা কয় না, বিরক্ত ফিল করে, ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত নসিব করে, সকলে বলুন আমিন। তখন বলতেছে, হুজুর, আমার ছোট্ট একটা ঘর, ঠিক আছে আপনি চলেন, আপনারা আমি নিয়ে যাব। তখন আল্লাহর নবী মুসা রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে ওই ঘরে যখন গেলেন, ঘরের ভিতরে তাকায় দেখতেছে একটা ঝুলনার ভিতরে তার বুড়ি মাটারে ঝুলনার ভিতরে ঝুলাইয়া রাখছে। জবানটা কইলা কোন সুবহানাল্লাহ। যুবকটা দরজাটা খুললা দৌড়ায়া চলে গেল মার কাছে, মার কদমে। আল্লাহু আকবার। মার কদমে পইরা চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়া কয়, মা গো, সারাদিন আমি কাজের জন্য বাহিরে চলে গেছি, মা, আমি সারাদিন তোমার খেদমত করতে পারি নাই। মা গো, তুমি আমার উপরে রাগ করো না গো মা, তুমি যদি রাগ করো আমার আল্লাহ আমার প্রতি রাগ হয়ে যাইব। হায়রে প্রাণের মা, ও মা গো, আমি ভুলিতে পারি না গো তোমার। আমার যে বাবারা, যে যুবকরা মা হারাইছে, তারা জানে গো, যার ঘরে মা নাই, মা থাকার কষ্ট কেমন। আরে বউ পায়া মারে ছাইরা দেশ, মারে অবাধ্য করস, মারে অবাধ্য হইয়া মারে গালি গালাজ করস, আলাদা বাসা বাড়ালে থাকস। আরে বউ মরলে 100টা বিয়া করলে 100টা বউ হইব। তোর বাপে মা মরার পরে যদি বিয়া করে আর একটা নেটা যে বড় মা হইতো না। খালা ফুফিরা যারা আছে 2-4 দিন জিজ্ঞাসা করবো, ফুট খাইছুত দি বালা আসুত নি, আমরা তো আছি, তোর কিসের টেনশন, তারপরে আর খবর থাকতো না।
যে যুবকগুলা মা হারাইছে, আমার যেই বাবারা মা হারাইছে তারা জানে মা হারানোর ব্যথা কেমন। বলেন না প্রাণের মা, ও মা গো, আমি ভুলিতে পারি না গো তোমারে। হায়রে আদর সোহাগ করিয়া দুনিয়াতে আনিয়া আজকে শুইয়াছ ওই না গো কবরে। প্রাণের মা, ও মা গো, ভুলিতে পারি না গো তোমারি। তারপর আল্লাহ নবী মুসা দেখতেছে ওই বৃদ্ধ মার জামা কাপড়গুলা ময়লা দিয়ে ভরানো, জামা কাপড়গুলা নিজ হাতে খুললো, জামা কাপড়গুলা বাথরুমে নিয়ে নিজ হাতে ধুইল। যেরকম সুবহানাল্লাহ। উনি বুড়ো হয়ে গেছে তো জামা কাপড় কি করে ভরায় ফেলে। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলতেছে, আমি দেখতেছি ওই যুবকটা এই ময়লা কাপড় চোপড় গুলারে নিজ হাতে ধুইল, নিজ হাতে ধুইয়া নতুন জামাগুলা পরাইলো। আর ওই যে যত্ন করে মাংসের যে পোটলাটা আনলো, ওই পোটলাটা নিয়া খুব সুন্দরভাবে রান্না করলো। রান্না কইরা দেখবেন আপনারা সুপারি ছেঁচেন, এটা দিয়ে ছেঁচা গোস্তগুলারে নরম করলো। নরম কইরা মারে আগে এই বাপ রানের উপরে বসাইলো। মারে সুন্দর কইরা আস্তে আস্তে খাবারগুলা খাওয়াইতেছে। জবান খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী মুসা দেখতেছে ওই মা চোখের পানিগুলা ফালাইয়া গুনগুন 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 করে জানি কি বলে। বুড়া হয়ে গেছে তো কথা আসে না ভিতর থেকে। তখন আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তোমার মা কান্না করে করে কি বলে? ওই আমার মা কান্না করে করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রে, তুমি আমার সন্তান রে মুসা নবীর বন্ধু বানায়া দাও, মুসা নবীর সাথে জান্নাতে নিয়ে যাইও। জবান খুলে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা নবী একটা ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার মার দোয়া তো কবুল হয়ে গেছে, যেরকম মারহাবা। যুবক কয়, কেমনে কবুল হইল? আপনি কেমনে জানেন আমি মরার পরে জান্নাতে যাব? তখন আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, যুবক রে, তুমি আবার চিনছনি? কয় না, আপনারে চিনি নাই। কয়, আমি হইলাম এই যুগের পয়গম্বর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খেয়াল করলাম তোমার সন্তানগুলা খাবারের জন্য কান্দে, তোমার ওয়াইফ খাবারের জন্য কান্না করে। আমি মেহমান আসলাম, আমি মেহমানের একটাবার খবর নিলাম না। তুমি আগে তোমার মারে পরিষ্কার করলাম, আবার কত সুন্দর করে আদরের সহিত খাওয়াইতেছ। তোমার মা যে আল্লাহর দরবারে কান্না কইরা কইরা দোয়া করে, আমার আল্লাহ আর দোয়া ফিরাইতে পারে নাই। আমার আল্লাহরে আমি মুসা নবী কইছি, আল্লাহ জান্নাতের একটা বন্ধু আমি দুনিয়াতে দেখতে চাই। আমার আল্লাহ তোমার কাছে পাঠায়া দিছে, তোমার মায়ের দোয়ায় আমার আল্লাহ কবুল কইরা নিছে। একটাবার জবান খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আগানগরের ভাই, এ আমার আগানগরের বাবা, আমার যুবক ভাই, দাও দাও, তোমার তো দুইটা দাও। আমি জোরে আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তারপর ভাই হাতে ধরে পায়ে ধুইয়া বলি, মার মনে কষ্ট দিস না রে ভাই, বাবার মনে কষ্ট দিস না। যার ঘরে বৃদ্ধ মা বাবা সে কয়দিন পরে মারা যাইব। যত পারো মার জন্য একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া করো। আমি গুনাহগারের কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই। আমি গুনাহগার যে আলোচনা করতেছি, অনেক জায়গায় আলোচনা করি, একমাত্র হচ্ছে আমার আব্বা এবং আম্মার দোয়ার কারণে। যেরকম আলহামদুলিল্লাহ, সব সময় মা বাবা আমার জন্য দোয়া করে, এই জন্য আমি আজকে আসলাম। এ যুবক ভাই, মা বাবা দোয়া করে। দেখবেন কোন আলেমের মা, কোন হাফেজ সাহেবের মা না খাইয়া থাকে 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন পাইয়াও মা বাবা নিয়ে সংসার নিয়ে সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করতেছে। ঠিক কিনা বলেন না? কোনো ভেজাল আছে, কাবজাব আছে? নাই।
কেন আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন? এই কারণে। কি কারণে? এই কারণে বউ যদি তেরামি করে, তোর মতো বউ দরকার নাই, যা। আমার মার গলার উপরে যেদিন বিয়ে করবেন, যদি আমরা পুরুষ হন, কি হন, পুরুষ হন, যেদিন বিয়ে করবেন এদিন রাইতে বউরে শর্ত দিবেন, শুনো তোমার জন্য আমি সব করতে রাজি, মন উজাড় করে ভালোবাসবো, সমস্যা নাই। বউরে ভালোবাসানো বুঝির মারাবা বলেন তো, বউর সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমি কইতেছেন দেখো আজ শুনলি দূরে ফিরে দিন, তাইলে শুনতেছে কইলাম, এটা বলতেছি। যদি আপনি সঠিক পুরুষ হন, আপনার ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকে, আপনি বিয়ার রাত্রে বউরে কবেন, শুনো তোমার সাথে আমি ওই দিন পর্যন্ত ভালো ব্যবহার করবো যেদিন পর্যন্ত আমার মার গলার উপরে তোমার গলার আওয়াজ উঠবে না। ঠিক কিনা বলেন? ওই দিন পর্যন্ত তোমার প্রতি আমার সর্বোচ্চ ভালোবাসা থাকবে। আবার ওই সর্বোচ্চ ভালোবাসা মার থেকে বাড়ানো যাবে না, মার পরে বউরে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন কিনা? বিদায় নিব। বলেন মায়ের কান্দন যাবতে জীবন, আরে 2-4 মাস বোনের কান্দনে রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমরা। আমরা কি আমরা বোবা আছেন না কেউ? বোবা আছে? জবানটা খুলে কর না। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভোবে আইলাম ভাই। হায়রে বলিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, ভাইরে শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। হায়রে মায়েরই ওই প্রসবের কালে ও মায়ের বুক বাসে নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।